বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী কোটা ব্যবস্থা এক আলোচিত অধ্যায়। শুধু বাংলাদেশ নয়, সমকালীন নানা ঘটনার ভিত্তিতে এখন মানুষ জানতে আগ্রহী পার্শ্ববর্তী দেশগুলোর কোটা ব্যবস্থাও। তাই আমরা পর্যায়ক্রমে চোখ বুলিয়ে নেব দেশগুলির কোটা ব্যবস্থার ওপর। ভারতের কোটা ব্যবস্থাকে রিজার্ভেশন বলা হয়। দেশটিতে বর্ণপ্রথা ভিত্তিক মোট 4 ধরনের মানুষের জন্য কোটা রয়েছে। সেগুলো হলো শিডিউল্ড কাস্টমস, শিডিউল্ড ট্রাইবস, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এবং ইকোনমিক্যালি উইকার সেকশন। এই তালিকায় এবার রয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় কোটা প্রয়োগ করা হয় মূলত জাতিগত প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে। বিশেষ করে তামিল ও মুসলিমদের জন্য এই কোটা ব্যবস্থা রয়েছে। এই ব্যবস্থার লক্ষ্য একটি জাতিগত সম্প্রীতি ও একতা প্রতিষ্ঠা করা। নেপালেও রয়েছে কোটা ব্যবস্থা। নেপালের সংবিধান দলিত আদিবাসী নারী ও মদেসি সম্প্রদায়ের মতো প্রান্তিক গোষ্ঠীগুলোর জন্য সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে কোটার নিশ্চয়তা দেয়া হয়। এই কোটাগুলো এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে ঐতিহাসিক অন্যায় সংশোধন করে সুবিধাবঞ্চিত গোষ্ঠীগুলোর জন্য সুযোগ নিশ্চিত করা যায়। এই তালিকায় এবারে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের কোটা ব্যবস্থায় নারী, জাতিগত সংখ্যালঘু, স্বল্পোন্নত অঞ্চলের ব্যক্তিদের জন্য সরকারি চাকরিতে পদ সংরক্ষণ করা রয়েছে। মূলত এই পদ সংরক্ষণের প্রক্রিয়াকেই কোটা বলা হয়। এবারে রয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়ায় উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতিগত কোটার মোট 55% সুবিধা পেয়ে থাকে মালয় জনগোষ্ঠী। অন্যান্য ক্ষেত্রে 60% সুবিধা ভোগ করে মালয় জনগোষ্ঠী, আর বাকি 40% ভোগ করে অন্যান্য জনগোষ্ঠী। এই দেশগুলোর পাশাপাশি এবার কানাডা ও যুক্তরাষ্ট্রকেও যুক্ত করা হয়েছে এই কোটা ব্যবস্থার তালিকায়। কানাডায় বিভিন্ন আদিবাসী সম্প্রদায়, সংখ্যালঘু, নারী ও প্রতিবন্ধীদের জন্য সরকারি চাকরি সহ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার ক্ষেত্রে বিশেষ কোটা থাকলেও তা নির্দিষ্ট নয়। তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিছুটা ভিন্ন। যুক্তরাষ্ট্রে কোটা ব্যবস্থা না থাকলেও সংখ্যালঘু ও নারীদের কর্মসংস্থান ও শিক্ষার সুযোগে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য ইতিবাচক পদক্ষেপের নীতি রয়েছে, যেটিও বিশ্বব্যাপী একরকম কোটা হিসেবে বিবেচিত হয়ে থাকে।